এই আসমান জমিন যেদিন আল্লাহ পাক চুরমার করে ফেলবে, হাসরের ময়দানটা আল্লাহর নবী বলেন 50,000 বছর সম পরিমাণ লম্বা একটা দিন হবে। ওই দিন আল্লাহ পাক একজন একজন করে বিচার করবি। আমি যুবক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই দিন আমি যখন আল্লাহর সামনে দাঁড়াবো, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? আল্লাহর ভয়ে, হাসর ময়দানের ভয়ে, কবরের আযাবের ভয়ে, ওই জাহান্নামের ভয়ে আমি স্বীকার করে ফেলেছি। এই কথা বলার পরে এবার এলাকার লোকেরা বলল, চলো এই যুবকরে নিয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুকের কাছে নিয়ে চলো। এলাকার সব লোকেরা এই যুবকরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেছে। বিস্তারিত ঘটনা বলার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিরে যুবক, তুমি কি খুন করেছ? যুবক বলল, জি আমিরুল মুমিনিন, আমি খুন করলাম। যুবক স্বীকার করার পরে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই যুবক, খুন করার পরে এইভাবে তুমি স্বীকার করলে কোন কারণে? যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওগো আমিরুল মুমিনিন, আমি তো একদিন পৃথিবী ছেড়ে চলে যাইতে হবে। এমন কবর, যে খবরের নাই কোনো খবর। ঠিক কিনা জোরে কর। এই মৌটুপি ভৈরব ও মুসলমানেরা, আপনাদের গ্রামে অত্র এলাকার মধ্যে যেখানে কবরস্থান আছে, কবরস্থানের পাশে দাঁড়ায়া দেখবেন কবরের মধ্যে শত শত হাজার হাজার মানুষ কবরের মধ্যে আছে। আছে না নাই? মাস্টার আছে, ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, সর্দার আছে, ধনী আছে, গরিব